17 জুন 2026 আজকে দেখাতে চলেছি এক ভিন্ন রকম মাছ ধরা। ডুবুরি ভাইরা পানির তলদেশ থেকে ঘন্টার পর ঘন্টা থেকে তারা মাছ ধরছে। বড় বড় ছোট ছোট সব ধরনের মাছ শিকার করছে এই পদ্মা নদী থেকে। এমনও দিন আছে তারা 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি ওজনের মাছও ধরে থাকে। এছাড়া নদীর লোভনীয় মাছগুলোই তারা বেশি ধরে থাকে। তাদের এই মাছ ধরাটা এতটা সহজ নয়। তারা কিভাবে মাছ ধরছে, কখন মাছ ধরছে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের। ডুবুরি ভাইদের মাছ ধরা দেখতে যতটা রোমাঞ্চকর লাগে, এর পেছনে কষ্টটা ততটাই গভীর। তারা জীবনের ঝুঁকি নিয়ে নদীর তলদেশে নামে, যেখানে চোখ ঠিকমতো দেখা যায় না, শ্বাস নেওয়ার সুযোগ নেই, আর একটু ভুল হলেই বড় বিপদ হতে পারে। নদীর তলদেশ থেকে তারা মাছ নয়, ডুবুরি ভাইরা তুলে আনে জীবনের সংগ্রাম। পরিবারের জন্য ডুবুরি ভাইরা কতটা কষ্ট করে তাদের পরিশ্রম দেখলেই বোঝা যায়। আমরা আজকে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানাতে। পদ্মা নদীতে আজকে ডুবুরি ভাইদের সাথে সারাদিন মাছ ধরব। এখন বাজে সকাল 8টা। এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নৌকাগুলো আছে, এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আজকে। নৌকা, জাল, অক্সিজেন সরঞ্জাম এবং তাদের পোশাক নিয়ে আজকে আমরা ছুটে চলেছি এই পদ্মা নদীতে। উত্তরবঙ্গের অনেকেই চেনেন লালন শাহ সেতু, হাডিং ব্রিজ। সামনে যে দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজ এবং পিছনে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু, তার পিছনে রয়েছে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর আমরা ঠিক এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই আজকে মাছ ধরব, কারণ এখানে প্রচুর পরিমাণে ব্লক ফ্ল্যানো আছে। আর এই ব্লক ফ্ল্যানোর কারণেই এখানে প্রচুর পরিমাণে মাছ থাকার সম্ভাবনাটাও রয়েছে। হাডিং ব্রিজ এবং লালন শাহ সেতুটা একদমই পাশাপাশি। লালন শাহ সেতুর নিচে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো যখন জেগে যায় তখন এই পিলারের পর বসে বসে শৌখিন শিকারী ভাইরা হাত ছিপ দিয়ে বা হুইল বড়শি দিয়ে মাছ শিকার করে। এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। জামির ভাই, এটা মাজাতে কি বেঁধে নিলেন ভাই? এটা ব্যাগ ব্যাগ না? হ্যাঁ, এটা ব্যাগ বাঁধার কারণ? এটাতে মাছ রাখা হবে। এটার মধ্যে মাছ নিয়ে আসবেন, মানে নিচে থাকলে তো মাছ বেশি হলে তখন তো রাখার জায়গা পাবেন না। তখন এই যে বস্তা বস্তা এর ভিতরে রাখা হবে। আমাদের দুই ভাই নামছে। ভাইয়া, আপনি কি ব্যাগ নিয়ে নামছেন? জি, ব্যাগ নিয়ে নামছে আমাদের ভাইও। ইনশাল্লাহ আজকে তো ভালো মাছ হবে আশা করি, নাকি? ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে। আমরা তো খুব দারুণ একটা পয়েন্টে এসেছি আজকে। হ্যাঁ। এর আগেও কি এখানে মাছ পেয়েছেন? হ্যাঁ, অনেক মাছ পেয়েছি এখানে। কেমন বড় মাছ? পেয়েছি আপনার? বড় মাছ? হ্যাঁ। কেমন মাছ ছিল সেগুলো? 10 কেজি, 12 কেজি, 15 কেজি। 10 কেজি, 12 কেজি, 15 কেজি। জি। গত সপ্তাহে কেমন মাছ পেয়েছিলেন? গত সপ্তাহে একটা বাগার পেয়েছিলাম 10 কেজি ওজনের, একটা চিতল পেয়েছিলাম 11 কেজি ওজনের। গত সপ্তাহে এই হ্যাঁ, পয়েন্ট থেকেই? এই পয়েন্ট থেকে। ইনশাল্লাহ দেখা যাক আজকে দর্শককে দেখাতে পারি কিনা বড় মাছ হয় কিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ভাইরা প্রস্তুতি নিচ্ছেন আমার জন্য। আমরা হয়তোবা অল্প সময়ের মধ্যে আপনাদের মাছও দেখাতে পারবো যে এখানে আজকে আমরা কেমন মাছ ধরতে পারি। জায়গাটা সত্যি খুবই অসাধারণ। আর আমরা আছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই। এখানে ব্লক ফেলানো আছে, প্রচুর পরিমাণে এখানে ব্লক আছে। নিচে তো ব্লক, অনেক ব্লক। আমরা যেখানে আছি এর নিচেও কি ব্লক ফেলানো আছে? এখানেও আছে। এই জন্যই কিন্তু মাছগুলো একটু এখানে বেশি জমা হয় বা মাছগুলো এখানে থাকতে পছন্দ করে। জামির ভাই, এটা কি নিচ্ছেন? গিরিজ। গিরিজ না? এটা নিলে কি হয় ভাই, সুবিধা কি গিরিজ নেওয়ার? এই যে পায়ে পাকো, এই যে। ওহো, পাগুলো এরকম পানিতে খেয়ে যায় না? আচ্ছা, এই গিরিজ নিলে অনেকটা ভালো থাকে। অনেকটা ভালো থাকে, পানি ধরে না এখানে। পানি ধরে না। এটা সাধারণত হচ্ছে আপনার যে গাড়িতে যে ইঞ্জিনে যে গ্রিজগুলো ব্যবহার করে সেইগুলো। দেখি গ্রিজের কালারটা দেখি। এই যে এই গ্রিজগুলো ব্যবহার করছে আমাদের ভাইরা। সবাই তো নেন গ্রিজ নিয়েই তো নামা হয়। দীর্ঘক্ষণ পানি থাকি তো মনে করে। আমাদের ডুবুরি ভাইরা তাদের পোশাকগুলো পরে নিচ্ছে। আর এই পোশাকগুলো তারা নিয়েছে চায়না থেকে। জামির ভাই, এটা পানিতে ভিজানোর কারণটা কি? গায়ে একটু শর্টে ঢুকবে, মানে একটু দ্রুত গায়ের মধ্যে ঢুকে যাবে, এটাই? আচ্ছা, গায়ের মধ্যে কেমন গরম থাকে? কেমন? অনেক গরম থাকে এখন। অনেক গরম হয় ভিতরে? কতক্ষণ মানে পরে থাকলে গরমটা বেশি লাগে? সারাদিনই গরম লাগে, ভিতরে পানি ঢোকাতে হয়। পানি ঢোকালে তখন একটু স্বাভাবিক হয়। হ্যাঁ। ভাই নামা দে। আমাদের জাল ফেলানো শুরু হয়ে গিয়েছে। আমরা এই পয়েন্টে আজকে জাল ফেলছি। আমাদের আজকে আছে আমরা 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আমি দিয়ে
মোট 5 জন আছি নৌকাতে। আমি একটু মোটামুটি হেল্প করি তাদের, শুধু যে ভিডিওই করি তা না, যখন সময় পাই তখন একটু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। ইনশাল্লাহ আজকের প্রথম জাল ফেলছে, প্রথম জালেই দেখা যাক আপনাদের কেমন মাছ দেখাতে পারি। কি অবস্থা জামিল ভাই, মাছের কি অবস্থা? কম মাছ, মাছ একটু কম হয়েছে, তারপরে দেখানোর চেষ্টা করব যে কেমন মাছ হয়েছে। ও দাদা, এটা কি? এলে মাছ। দ্বিতীয়বারের মতো আবারও জাল ফেলছে, কারণ আমরা এখনও বড় মাছ ধরতে পারিনি। চেষ্টার ত্রুটি থাকবে না, বড় মাছ আমাদের ধরতেই হবে। এবার জাল ফেলছি একটু ভিন্ন জায়গায়, যেখানে বড় মাছের হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। দেখতেই পাচ্ছেন মাছ ধরাটা আমাদের কতটা কষ্টকর এবং কতটা কষ্টসাধ্য। আর এই মাছ ধরাগুলো হয় একমাত্র পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে খুশি করার জন্য। জাল ফেলানো শেষ হয়ে গিয়েছে, এবার ডুবুরি ভাইরা প্রস্তুতি নিচ্ছে নামার জন্য। যেখানে জাল ফেলেছে এর নিচেই বড় বড় মাছগুলো আটকাবে। আসলে মাছগুলো আটকিয়েছে কি না ডুবুরি ভাইরা সেটা জানে না। পানির গভীরে যাবে, কত ফিট এখানে গভীর আছে সেটাও জানে না। তাদের যে পোশাকগুলো দেখছেন এগুলো তারা চায়না থেকে নিয়ে এসেছে। এইমাত্র যে শিকলটা কাঁধে নিল এটার ওজন প্রায় 21 কেজি। এই শিকল কাঁধে নিয়ে নামলে তাদের ডুবে থাকতে অনেকটা সাহায্য হয়। এবার কেমন মাছ পাওয়া যাবে বলতে পারছি না, কিন্তু এবার আশা করি অনেক ভালো মাছ পাওয়া যাবে, কারণ এবার জাল ফেলেছে খুব ভালো একটা জায়গায়। আমার কাছে একটা জিনিস অবাক লাগে, তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ
পানির নিচে থাকে, পানির থেকে ওঠে না। আমার মাঝে মাঝে ভয় হয় পানির নিচে তাদের কিছু হলো কি না, কিন্তু ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে উঠে আসে বড় বড় মাছ নিয়ে। এবারও নামছে ঠিক পয়েন্টে। এবার অপেক্ষার পালা, দেখা যাক এবার তারা কেমন মাছ ধরে নিয়ে আসে। মনে হচ্ছে এখানকার গভীরতাটা একটু বেশিই ছিল। উপরে আরও 2টা যোদ্ধা আছে, তারা এই অক্সিজেনের পাইপগুলো ঠিক রাখে। নিচ থেকে সংকেত দিলেই তারা বুঝে যায় যে এখন সে কোথায় আছে, পাইপগুলো এখন ছাড়াতে হবে নাকি গোছাতে হবে। প্রায় 1.5 ঘন্টা পানির তলদেশ থেকে থাকার পরে এবার উঠে এসেছে। এবার কেমন মাছ পেয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আরও একটা নতুন পয়েন্টে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক তার পাশেই এখানে ব্লক ফেলানো আছে, এটাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরই এরিয়া আর কি। তো আমরা এই পয়েন্টে আজকে মাছ ধরবো ইনশাল্লাহ, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। একদম ব্লকের চারপাশে আজকে জাল পড়বে, আর এখানে দেখি কেমন মাছ আপনাদের ধরা দেখাতে পারি সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। এখন বেজে গিয়েছে প্রায় 1টা বেজে গিয়েছে। আমরা হয়তো 2টা 3টা পর্যন্ত এখানে থাকবো, মাছ শিকার করব। প্রায় শেষের দিকে আমাদের মাছ ধরা, আর হয়তো আর একটা বারে জাল পড়বে। দেখি এবার সবচেয়ে ভালো পয়েন্ট, দেখা যাক এবার আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারি। এর আগে কিন্তু এই পয়েন্ট থেকেই বড় বড় মাছগুলো ধরেছে, যে চিতলগুলো 11 কেজির চিতল বা 9 কেজির পাঘার মাছ এই পয়েন্ট থেকে ধরা পড়েছিল এক জালেই, মানে এক খেয়াতে এই মাছগুলো ধরেছিল। এবার কিছুটা মাছ জালে ধরা পড়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কালীবাউস মাছ, নদীর কালীবাউস, সত্যি অসাধারণ। সারাদিন মাছ ধরার পরে তাদের দেখেন পায়ের অবস্থা কি হয়েছে। সত্যি খুবই খারাপ লাগছে যে তাদের পায়ের অবস্থা কি। অনেক সময় অনেকক্ষণ ধরে পানিতে নেমে থাকলে এমনটাই হওয়াটাই স্বাভাবিক। তারা আসলে পরিবারের জন্য কতটা যুদ্ধ করে তার গায়ের অবস্থা দেখলেই সেটা বোঝা যায়। সাদ্দাম ভাই, এই যে কিছুদিন আগে যে আপনি একটা লাশ তুললেন পানির নিচ থেকে, এটা কিভাবে তুলেছেন, বা আপনার একটা যদি অভিজ্ঞতাটা যদি একটু বলতেন আমাদের কাছে। ছেলেটা হলো মানে সাঁতরা হাঁপাই গেছিল, হাঁপাই যেতে ও ডুবে গেছিল। ডুবে যাওয়ার পর আমি যখন গেলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে লোকেশনটা আমাকে দিয়ে, লোকেশনটা দিলে খুঁজে বের করতে তাড়াতাড়ি হয়। তো 4 মিনিটের মাথায় পেয়ে গেছিলাম জিনিসটা। যা দেখলাম ছেলেটা মানে ওই পানিতে কেশাল ছিল, কেশালের ভিতরে মানে খুব বাঁচার খুব চেষ্টা হয়তো করেছিল। কেশাল বলতে কি বোঝাচ্ছে? ওই কেশাল মানে ওই যে পানিতে একটা ইয়া হয় না, ঢেউ হয় বা না বুদবুদে না, ওই আপনার ওই যে
জংলার মতন যেগুলা হয় কেশেল, হ্যাঁ হয় হ্যাঁ কেশর, হ্যাঁ বুঝতে পেরেছি ওই এটা। কেশেলগুলোর ভিতরে পা হাত পা জড়াই যায়, হয়তো উঠার হয়তো চেষ্টা করেছিল, উঠতে পারেনি আপনার, দিয়ে ডুবে গেছিল। যে আমি খুঁজতে 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 দেখি ছেলেটা উবুর হ্যাঁ চিত হ্যাঁ এরকম পা হাত পা হ্যাঁ পড়েছিল। তখন আমি হাত ধরে টেনা উপরে তুলে নিলাম আপনার। এটা এটা আপনাদের তো ওই একটা লাশ তুলতে নিচের থেকে তুলতে কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না, ওরা একদম তো গা ছেড়ে দেয় একদম, হ্যাঁ একবার অবস্থা- গা ছেড়ে দেয়। একদম গা ছেড়ে, আপনার খুব কষ্ট হয় তুলতে? না খুব কষ্ট হয় না, পাইলে খুব কষ্ট হয় না। পানির ভিতরে থাকলে খুব বেশি একটা কষ্ট হয়? কষ্ট হয় না, কিন্তু উপরে টেনে তুলতে কষ্ট হয়। এরকম কতগুলো এরকম মরদেহ আমি তুলেছেন আপনি? এরকম 4টা তুলেছিলাম, আর মোট 6টা খুঁজতে যা 4টা পেয়েছি আর 2টা পাইনি। ঠিক আছে ভাই, জানানোর জন্য ধন্যবাদ। আমাদের ভাই আজকে কেমন মাছ পেয়েছে একটু দেখে নেই। যদিও আজকে মাছ সেরকম ভালো হয়নি, পাতিল কিন্তু অনেক বড়। মাছ কেমন সেটাই দেখবো, তো মাছ কেমন পেয়েছে। পাতিলে ঢালবে এখন মাছ। দেখি আজকে আমাদের ভাইরা কেমন মাছ পেয়েছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। একবারে হালকা মাশাআল্লাহ, অনেক সুন্দর। চিংড়িগুলো কি, চিংড়িগুলোর সাইজ তো খুবই চমৎকার সাইজের চিংড়ি। একটু দেখায়, কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে চিংড়ি মাছগুলো দেখেন কত সুন্দর সাইজের চিংড়ি। এই যে দেখো ভাই, ওই বড়টা দেখে, হ্যাঁ হ্যাঁ ওই ঠ্যাংলাটা, এই যে দেখেন চিংড়ি দেখেন, মাশাআল্লাহ খুব চমৎকার সাইজের চিংড়িগুলো কিন্তু ধরা পড়েছে আজকে। আর এগুলো কি ভাই, ঠ্যাং হয়ে গেছে চিংড়ি? না হ্যাঁ, চিংড়ি বড় ঠ্যাং সাইজ হয়ে হয়ে গেছে। হ্যাঁ। এগুলো সাধারণত কত করে কেজি বিক্রি এটা হয়? 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি এই বড়গুলো। মাশাআল্লাহ, একদম পদ্মা নদীর টাটকা চিংড়ি। দেখে দেন। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, নৌকাও ফিরছে না, কারণ সামনে ঝড় জন্য আমাদের ভাই থেমে গিয়েছে। সবাই তাড়াহুড়া করছে। এই যে আমাদের এক ভাই চলে আসছে, সবাই কিন্তু যার যার স্থানে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কারণ প্রচণ্ড আকাশে মেঘ। আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তাই আজকে আর মাছ ধরা হয়নি। আজকে ডুবুরিদের মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।